হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে 2025 ইউনিট 1 সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার কল্যাণী ইউনিভার্সিটি ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে 1 নম্বর যে চ্যাপ্টারটি আছে ইংলিশ অ্যান্ড দ্য স্ট্রাগল ফর দ্য স্বদেশী অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। এই চ্যাপ্টার থেকে এই গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোয়েশ্চেনটা 100% পড়বে। Do you think that Pandit Jawaharlal Nehru's declarations on 7th August 1958 was in sync with the practical middle line regarding English education in post-independent India? এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তোমরা মনোযোগ সহকারে প্রিপারেশন নেবে। এটি তোমাদের সাজেস্টিভ কোয়েশ্চেন 10 মার্কসের। অ্যান্সারটা উপস্থাপন করার চেষ্টা করছি, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। কোয়েশ্চেনটা কি ছিল? ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয় পণ্ডিত জওয়াহরলাল নেহরুর যে ঘোষণাপত্র 7 আগস্ট 1958 সালে, সেটা কোনো হাতে কলমে অভিজ্ঞতা ছিল যেটা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরে? তাহলে অ্যান্সারটা দেখবে ডিয়ার স্টুডেন্ট তোমরা। কিপিং ইন মাইন্ড দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ইন ইন্ডিয়া, মনে রাখতে হবে ইংরেজির গুরুত্ব ভারতবর্ষে অপরিসীম। দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, প্রথম প্রধানমন্ত্রী অফ ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন ভারতবর্ষের, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতবর্ষের পণ্ডিত জওয়াহরলাল নেহরু চুজ, বেছে নিয়েছিল আ মিডল লাইন, একটি মধ্যমানের রেখা, অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ওয়াজ কনসার্ন, যতটা সম্ভব ভারতবর্ষকে উন্নতির পথে অগ্রসর করা যায় সে বিষয়ে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু কিন্তু ইংরেজি শিক্ষার উপর একটি গুরুত্ব আরোপ করেছিলেন। ইন আগস্ট 1958, 1958 সালের আগস্ট মাসে হি ডিক্লেয়ার, তিনি ঘোষণা করেছিলেন, দ্যাট ফর অ্যান ইনডিফিনাইট পিরিয়ড, একটি নিখুঁত সময়কালীন, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ লং আই শুড হ্যাভ, কতটা দীর্ঘ পথ আমাকে অতিক্রম করতে হবে, আই উড হ্যাভ ইংলিশ এডুকেশনস, আমি ইংরেজি শিক্ষার উপর বেশি গুরুত্ব দেব, ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স, ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরে, বিকজ, কারণ, আই ডোন্ট উইশ, আমার ইচ্ছা নেই, দ্য পিপল অফ নন হিন্দিজ এরিয়াস টু ফিল দ্য সার্টেন ডোরস অফ অ্যাডভান্স আর ক্লোজ টু দেম, বিকজ দে আর ফোর্সড টু করসপন্ডেন্স, the government I mean in the Hindi college, they can correspond in English. So I could have it as alternative language as long as people required it, and the decisions for that I don't leave to Hindi speaking people, but to non-Hindi knowing people. এটা পণ্ডিত জওয়াহরলাল নেহরুর একটি উক্তি। পণ্ডিত জওয়াহরলাল নেহরু's declarations on 7th August 1958, 7 আগস্ট 1958 সালে, 7 আগস্ট 1958 সালে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর যে ঘোষণাপত্র, স্টেটিং, বর্ণনা দেয়, দ্যাট ইংলিশ উড বি কন্টিনিউড, ইংরেজিটা চলবে বা ইংরেজি ভাষাটা বিস্তার করবে অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ, একটি সংযুক্ত ভাষা হিসাবে, অ্যালংসাইড হিন্দি, মানে হিন্দির পাশাপাশি ইংরেজি ভাষা হিন্দি ভাষার পাশাপাশি সংযুক্ত থাকবে, এই ঘোষণাপত্রে ঘোষিত করেছিল জওয়াহরলাল নেহরু। was a pragmatic approach to address the linguistic diversity, এবং ভাষার যে বোধগম্যতা, বৈচিত্র্য, প্রেক্ষাপট সবকিছুকে তিনি নির্দেশিত করেছেন। নিডস অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতবর্ষের ইংরেজি ভাষাও গুরুত্বপূর্ণ বা প্রয়োজন। দিস চ্যাপ্টার এক্সামিনস, এই চ্যাপ্টারটা পরীক্ষা নিরীক্ষা করে দ্য ডিক্লারেশনস অ্যালাইনমেন্ট, ঘোষণাপত্র ঘোষিত হওয়ার পর, with the practical middle line regarding English education. Nehru's declarations acknowledging Hindi's significance as the national language, হিন্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, addressing the concern of Hindi speaking region, এবং হিন্দি বলার পাশাপাশি ইংরেজি ভাষাকেও তিনি গুরুত্ব দিলেন। by retaining English, ইংলিশকে ধরে রেখে, as an associate language, একটি সংযুক্ত ভাষা হিসাবে, নেহেরু রেকগনাইজ, নেহেরু চিহ্নিত করেছিলেন ইটস ভ্যালু, এর গুরুত্ব, ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, মানে নেহেরু বুঝতে পেরেছিলেন যে টু কমিউনিকেট উইথ দ্য ইন্টারন্যাশনাল লেভেল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিডস ফর দ্য অল পিপল। এডুকেশন, শিক্ষা, অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নতির পরিকাঠামোকে অগ্রসর করতে ইংরেজি ভাষারও প্রয়োজন ছিল।
elevating concerns of non-Hindi speaking region, যারা হিন্দি ভাষায় পারদর্শী নয় তারা ইংরেজি ভাষার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে কমিউনিকেট করতে সক্ষম হবে। The declarations attempted to balance the needs of diverse linguistic groups, promotional national unity while respecting regional identities. English was written to ensure continued access to global knowledge, technology, and economic opportunities. Nehru's approach allowed for flexibility in language policy, enabling future adjustment based on changing national needs. The declarations elevated immediate concerns about the future of English education, ensuring continuity in international communication and education. The declarations implementations faced challenges with Hindi and English competing for prominence and regional language seeking recognitions. এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের অ্যানসারটা তুলে ধরলাম পুঙ্খানুপুঙ্খভাবে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের অন্তর্গত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা বলছি। সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার লাস্ট মিনিট সাজেশন 2025 ফুললি পেড পিডিএফ সাজেশন রেডি হয়ে গেছে। যারা সংগ্রহ করতে ইচ্ছুক বা পারচেজ করতে ইচ্ছুক পেড পিডিএফ 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন উইথ আনসার ফুললি রেডি আছে। 3টে পার্ট থেকেই ফুললি রেডি আছে। এমনকি এই পেড পিডিএফ সাজেশনের মধ্যে রেটরিক এবং প্রসোডির সাজেশনও ইনক্লুড করা আছে। সুতরাং ডোন্ট ওয়ারি, ইউ উইল অবটেন 100% কমন। বিগত বছরে যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল তাদের কিছু পোস্ট কমিউনিটি পোস্টে রিভিউগুলো দেয়া আছে। তোমরা অবশ্যই স্টুডেন্টদের রিভিউগুলো তোমরা দেখে নেবে। আমার সাজেশন কতখানি গুরুত্বপূর্ণ, লার্নিং ইংলিশ প্লেয়ারের সাজেশন কতখানি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরেই তোমরা সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারে পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করবে। ইতিমধ্যেই অনেক ছাত্রছাত্রী পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। যারা এখনো সাজেশন সংগ্রহ করোনি তোমরা অবশ্যই as early as possible you will purchase your suggestions because you will take enough time to take the preparations, so you will collect early these suggestions. Thank you dear student, আবার দেখাবে এই ধরনের ইনফরমেটিভ বা নলেজেবল ভিডিও নিয়ে।